জীবনের প্রতিটা পর্যায়ের গুরুত্ব একেক রকম। এখন সবাই হচ্ছে মুক্তমনা। কেউ চাকরি করে, কেউ ঘুরে বেড়ায়, কেউ নাচ করে, কেউ গান করে, যে যার মতো করে কাজ করে সময় পার করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। কয়েকদিন আগে আমার একটা এক্সাম ছিল জাবিতে। তো ওই যে আগে বললাম, এখন আর সে আগের মতো নেই। কারণ যে যার মতো ব্যস্ত থাকে, যে যার কাজ নিয়ে ব্যস্ত। এখন চাইলেও আর সময়টাকে আগের মতো করা যায় না। তাই আমিও চলে এসেছিলাম এক্সাম দিতে একা একাই। আমার সাথে কেউ আসবে এটা আসলে সম্ভব নয়, কারণ এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো আমার এক্সামের জন্য এখানে আমি অপেক্ষা করতেছিলাম। ওই সময় হচ্ছে এত পরিমাণে গরম পড়েছে। তো আমি একটা জায়গার মধ্যে বসে সেই বাগানের দৃশ্যগুলো অবলোকন করতেছি, কারণ হচ্ছে এখানে এত পরিমাণে গাছপালা, চারদিকে পরিবেশটা অনেক ভালো লাগে, একদম ঠান্ডা। আমি এখানে গাছগুলো দেখতেছিলাম, পুকুরে বিভিন্ন ধরনের ফুল দেখে অনেক কিছু ভাবতেছিলাম যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আমাদের চোখে দেখা মানে এক পলক দেখলে মন ভালো হয়ে যায়। আর শহর মানেই তো যান্ত্রিক। আমার এক্সাম শেষ হয়ে গেল, এখন আমি ফেরার পথে। বাসায় এসে আবার শুরু হয়ে গেল হচ্ছে আমার রান্না বান্না, প্রতিদিনের রুটিন, যেটা করতে হবে, কারণ সকালবেলা আমি রান্না বান্না করে যাইনি। আর আমার ছেলেকেও রেখে গিয়েছিলাম হচ্ছে আমার বোনের কাছে। ও ওইভাবে কখনো একা থাকেনি। আমি এই প্রথমবার তাকে রেখে লং টাইম একটু বাইরে ছিলাম। তাকে কোলে নিয়ে হচ্ছে রান্নাবান্না এখন করতে হচ্ছে, কারণ সে অনেকক্ষণ পর আমাকে পেয়েছে। সে আমার কাছ থেকে নামতেই চায় না। কি আর করার, তাকে নিয়ে রান্নাবান্না শেষ করে তাকে গোসল দিয়ে দিলাম। কারণ হচ্ছে তার খাওয়া-দাওয়া তেমন হয়নি। খাওয়া-দাওয়া শেষ করে তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকেও হচ্ছে আমার রান্নাবান্নাও শেষ। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম। বিকেলে উঠে তাকে একটু নাস্তা বানিয়ে দিলাম। এই হচ্ছে আজকের দিনের ভিডিওটি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।